জুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ আল্লাহ গো, আমার বিপদ হয়েছে, আমি বিপদের শিকার, মুসিবতের শিকার। আল্লাহ তুমি আলিমুল গায়ব, আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ গো, তুমি আমার অবস্থা থেকে অবগত আছো। আল্লাহ, আমি কত কষ্ট পাচ্ছি সেটাও তুমি ভালো করে জানছো। আল্লাহ গো, তুমি রাহিম, তুমি রহমান। আল্লাহ, তুমি আমার অসুবিধাকে, আমার বিপদকে তুমি দূর করে দাও। যদি তুমি আমাকে শিফা না দাও, যদি তুমি আমাকে সুস্থ না করো, আমাকে যদি ভালো না করো, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না। আল্লাহ গো, তুমি আমাকে রোগ দিয়েছো, ব্যাধি দিয়েছো, বিপদ দিয়েছো। আল্লাহ, সেই বিপদ থেকে, সেই রোগ থেকে তুমি আমাকে মুক্ত করো। একটা ক্যান্সার বালা লোক, একটা সুগার বালা লোক আল্লাহর কাছে বলতে পারে, রব্বে আন্নি মাসানিয়াজ জুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বিপদগ্রস্ত মানুষদের দোয়া কবুল করেন। আমাদের নিয়ম হয়েছে, কোনো অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান, তাহলে অসুস্থ মানুষটা আপনাকে বলবে আমার জন্য দোয়া করিয়েন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোগগ্রস্ত মানুষ, যারা বিপদগ্রস্ত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটাকে কবুল করেন। অর্থাৎ তারা হলো মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করেন, রদ করে দেন না। এই জন্য রোগগ্রস্ত মানুষের কাছে যেতে গেলে, অসুস্থ মানুষের কাছে যেতে গেলে তাকে বলা দরকার যে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে। বেশি বেশি দোয়া করবেন। ভাই আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করলেন। এবং দোয়াটা কবুল করে যত রকমের বিপদ ছিল সমস্ত বিপদকে আল্লাহ পাক দূর করে দিলেন। যত রোগ ছিল, ব্যাধি ছিল শরীরের মধ্যে, সমস্ত ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলেন, তিনাকে শেফা দিলেন, তিনাকে সুস্থ বানিয়ে দিলেন। আর আল্লাহ পাক যতটা ধন তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, তার থেকে দ্বিগুণ ধন সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। ভাই আমার, এটা হলো বিপদগ্রস্ত